নমস্কার বন্ধুরা, আজ করলাম একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা কচি চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো পোস্ত। এইভাবে একবার চাল কুমড়ো পোস্ত করে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর এই রেসিপিটি করার জন্য দেখো, একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। একদমই কচি ছিল এই চাল কুমড়োটা, ভেতরে একটা বীজও হয়নি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, এর মধ্যে কোনো গন্ধও আসেনি। আর চাল কুমড়োর কিন্তু একটা বুনো গন্ধ আছে, এই কুমড়োটাতে কিন্তু তেমন কিছুই লাগেনি। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে বড়িগুলোকে ভেজে নিলাম। বড়িগুলো আঁচ কমিয়ে দিয়ে ধীরে ধীরে লালচে করে ভেজে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব একটু আদা বাটা। চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম। এবারে আদাটা একটু লালচে লালচে হয়ে আসলে এবারে এর মধ্যে কুচিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। প্রথম দিকটা আঁচ বাড়িয়ে নিলে চাল কুমড়োটা খুব সহজে গরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো লবণ। খুব ভালোভাবে গরম হয়ে আসার পর আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, আঁচটাকে একদম মিডিয়াম রেখে। এইদিকে একটা বাটিতে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ মতো পোস্ত নিয়ে সেটাকে আমি শিলে পেস্ট করে নিয়েছি। এবার দেখো, চাল কুমড়োটা কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। চাইলে তোমরা আলাদা করে চাল কুমড়োটাকে সেদ্ধ করেও নিতে পারো, আমি একবারে এইরকমভাবে করেছি। এবারে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেখো, এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। আর ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। বড়িগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু বড়িগুলোকে দিতে হবে। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলে এবারে বড়িগুলো একদমই নরম হয়ে যাবে। আর ঝোলটা একদম দেখো একটু গামাখা যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও।